করে, যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? আল্লাহ বলে কোনো মতে সম্ভব না, তো বলছে সিদ্ধান্ত, বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আমরা কি করব, দুই কুলই তো হারাইলাম। তা আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। ওই ফেরেশতা ডেলি বলে আল্লাহ সব সইতে পারি, সব করতে পারি বটে, কিন্তু গুনাহ সই কি করে? চোখের সামনে তো যুবক গুনাহ করে, নারী করে, পুরুষ করে, সই কি করে? আল্লাহর জবাব শুনবেন? আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, শোনো, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলি, ইন আতানি লাইলান কাবিলতু, আমি অপেক্ষায় আছি, রাত্রে আসলে বুকে জড়ায় নিব, দিনে আসলে বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় আসল জায়গায় চলে আসছি, সুরক্ষা করেন, বাজেট ব্যয় করেন, চলে যেতে হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি, তাইলেই কিছু পাওয়া যাবে, কিছু না তাইলেই পাওয়া যাবে, প্রস্তুতি ব্যতীত পাওয়া যাবে না। প্রস্তুতি নিয়ে গেলে পাওয়া যাবে। চাই বংশ যেমনই হোক, চাই এলাকা যেমনই হোক, চাই দুনিয়ার পজিশন যেমনই হোক, নাইলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। আমি 6 বার দেখছি, 6 বার রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। রাবেয়া কৃতদাসী ছিল। 1000 বছর আগের রাবেয়া, আজকের রাবেয়া ইথিওপিয়ার দেখলেই তো পছন্দ হয় না, না রং না ডং। যান না, ঘুরে আসেন। আজকের রাবেয়ারই তো রং নাই, ডং নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? 1000 বছর আগের রাবেয়া প্রস্তুতি ছিল, প্রস্তুতি। আল্লাহ দেশ কোনটা এটা দেখেন নাই, দুনিয়ার পজিশন কি দেখেন নাই, রং ডং দেখেন নাই, প্রস্তুতি ছিল। তো রাবেয়ার নামে আজকো মা বোনরা চুমা দেয়, চুমা। রাবেয়ার জীবনী আমাদের ঘরে এখনো পাওয়া যায়, বাজারে এখনো বিক্রি হয়, না হয় না? রাইটার এখনো কলম ধরে চলেন, রাবেয়া দিয়ে বুঝে আসে না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। বেলালের বাড়িও ইথিওপিয়া। দুইজনের বাড়ির দূরত্ব হলো শুধু 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স। গাড়িতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। ওই বেলালের বাড়ি কাঁদাইতো না, কবর তো দূরের কথা, বাড়ি, শুধু বাড়ি। আমাকে কাঁদায় নাই, যে যায় সেই কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলতে পারি না, চোখ কাঁদে, জানি না কেন কাঁদে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটি। যার ভিতরে দিল আছে, বেলালের বাড়ি দেখতে দেরি, চোখ দিয়া পানি আসতে দেরি হয় না, ভিতরে চিৎকার দিতে দেরি হয় না, ভিতর চিৎকার দেয়, চিৎকার। বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তুমি তো কৃত দাস, আমি তো আজাদ, আমি তো স্বাধীন, তুমি তো অধীন। এত বড় মর্যাদা। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসে। কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিতাব বলে কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে।
উঠবে আর আজান দিবে, দুনিয়া পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে, দুনিয়ার কাছে আমলনামা চাবে, আর আল্লাহ বেলালকে ডাইকা বলবে আযিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও। নবীজি জান্নাতে যাওয়ার জন্য বোরাক আসবে, সারা দুনিয়ার চক্ষু লেগে থাকবে, কে রশি ধরে টানবে, জিবরিল 2 কদম আগে যাবে, 2 কদম পিছে যাবে, আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। কথা লম্বা হলে কিছু হবে এমন না, লম্বা কথার প্রয়োজনও নাই, যদি অল্প কথা দিলে কাটতে পারি। হ্যাঁ, রু আসতে দেরি, যাত্রা চলমান হইতে